আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। মাশাআল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। এখন মোটামুটি বড় দুইটার বয়স হয়ে গেছে 3 মাস, ছোট দুইটার বয়স হয়ে গেছে 2 মাস। আলহামদুলিল্লাহ এখনও স্বাভাবিক আছে, সুস্থ আছে। আর যারা যারা আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন, তারা ফেসবুক পেজে একটা করে কমেন্ট করবেন, ফলো দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যেন রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। রেগুলার আপনারা পাওয়া যাবেন ইনশাল্লাহ। আমি কিছুদিন ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো রেগুলার দিতে পারি নাই। প্রায় আট দিন পর বাচ্চাগুলো ছাদের উপর তুললাম, জালের উপর ছাড়লাম। বাচ্চাগুলো উপরে ছাড়ার পর দেখলাম বাচ্চাগুলো অনেক স্বাভাবিক, অনেক ভালো দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। যেই কারণে চিন্তা করলাম বাচ্চাগুলো এভাবেই থাকুক কিছুদিন। আর এই কিছুদিন খাঁচাতে রাখবো, কিছু ছাদের উপর ছাড়বো, যাতে বাচ্চাগুলো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আর যারা ব্রাহ্ম মুরগি নতুন পালেন তাদেরকে একটা পরামর্শ দিতে চাই। দেখেন, যারা খাঁচাতে পালেন তারা বাহিরে ছেড়ে অভ্যস্ত করবেন না। আর যারা বাহিরে ছেড়ে পালেন তারা খাঁচায় রেখে অভ্যস্ত না করাটাই সবচেয়ে বেটার। খাঁচায় রেখে অভ্যস্ত করলে দেখা যায় মুরগি এদিক সেদিক লড়াচড়া খুব কম করে। এই কারণে মুরগি মানে দৌড়াদৌড়ি বেশি করে। যে যদি একবার ছাড়া পায় তাহলে মনে করেন যে উড়াল পারে, করে যে কোনো জায়গায় শরীর ময়লা করে করে শেষ করে দেয়। এটার জন্য অনেক সমস্যা হয়। এটার জন্য সমস্যা হওয়ার কারণে কি, বলতেছি যারা নতুন পালন করতেছেন তারা কোনো সময় এরকম কাজ করেন না। মাটিতে বিশেষ করে ছাড়েন না, ছাদে ছাড়তে পারেন। ছাদ রোদে শুকায় গেলে একটু একটু গরম হয়ে যাওয়ার পরে ছাড়তে পারেন, এটা আরও ভালো হয়। কিন্তু যদি আপনারা মাটিতে ছাড়েন তাহলে দেখবেন কি, যে মাটির মধ্যে তারা যে এই শুয়ে রয়েছে, এই শুয়ে থাকার কারণে মাটি তারা যে এই যে পা দিয়া এরকমই করে, ওটা করার পর দেখা যায় মাটিগুলো নরম হয়ে যায়, মাটিগুলো ছাইরা দেয়, বালুর মতো হয়ে যায়। যেই কারণে পাখির মধ্যে আপনার বালু যায়, চোখের মধ্যেও যায়, যেই কারণে অসুস্থ হয়ে যায় সহজেই। এই বিষয়গুলো অনেকেই জানে না বা খেয়াল করে না। আপনারা যারা নতুন পালন করতেছেন তারা অনেক কিছু খেয়াল করতে হবে, অনেক কিছু শিখতে হবে। তারা যদি আমাদের এইখান থেকে কোনো কিছু দেখে শিখতে চান তাহলে রেগুলার আমাদের ভিডিওটা দেখতে হবে, ফেসবুক পেজ ফলো করতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা ফেসবুকে দেখতেছেন তারা কমেন্ট করবেন, তাহলে অনেক ভালো হবে। এই জিনিসটা আরও মানুষে দেখতে পারবে। যারা এই বিষয়টা না জানে তাদেরকেও জানাতে হবে, যেন তারাও নিজে থেকে উদ্যোক্তা হয়ে কাজ করতে পারে। বেকারত্ব যাতে জীবনে না আসে।